নমস্কার। বড়দিন এবং নববর্ষের প্রাক্কালে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে ফিরিয়ে আনছি বহুদিন আগে প্রকাশিত একটি রান্না, মহারানী গায়ত্রী দেবী সিরিজের মাটন উইথ ক্যাপসিকাম। এর জন্য লাগবে 500 গ্রাম মাংস, ঝিরি করে কাটা বাটা এবং গোটা ছোট পেঁয়াজ, গোটা গরম মশলা এবং তেজপাতা, লাল হলুদ বেল পেপার এবং সবুজ ক্যাপসিকাম লম্বা করে কাটা, নুন, চিনি, নারকেলের দুধ, আদা বাটা এবং রসুন বাটা, সাদা তেল। এবং এই রান্না শুরু করবার জন্য প্রথমেই কড়াইয়ে ঢেলে দিন বেশ খানিকটা জল। এখানেই কিন্তু এই রান্নার অনন্যতা। এখানে মাংস আগে সেদ্ধ হবে এবং পরে কষানো হবে। জলে ঢেলে দিন গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি, তার সাথে তেজপাতা, আদা বাটা, এবং রসুন বাটা। সাথে দিন 4খানি ঝিরি করে কাটা পেঁয়াজ। এরপরেতে যোগ করুন 500 গ্রাম টুকরো করে কাটা মাংস এবং সব মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দিন। এই সময় কিন্তু রান্নাটি ঢাকা দিতে ভুলবেন না। আপনি যদি চান সময় বাঁচানোর জন্য এই সময় রান্নাটি প্রেসার কুকারেও করতে পারেন। যখন মাংস নরম হয়ে আসবে তখন ছেঁকে নিন এবং জল আলাদা রাখুন। মাংস, পেঁয়াজ সমেত এবং মশলা সমেত আলাদা রাখুন। এবার একটি আলাদা কড়াইয়ে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তাতে দিন 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ভালো করে কষান। কাঁচা গন্ধ চলে গেলে তাতে ঢেলে দিন অল্প নারকেলের দুধ। ভালো করে কষিয়ে মিশিয়ে নিন এবং দিয়ে দিন ছাড়ানো গোটা পেঁয়াজগুলি। খানিকক্ষণ কষিয়ে এবার ঢেলে দিন আগে থেকে আলাদা করে রাখা মাংস, তার সাথে পেঁয়াজ এবং মশলা। এর সাথে ঢেলে দিন লম্বা সরু করে কেটে রাখা লাল হলুদ বেল পেপার এবং সবুজ ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে নিন সবটুকু। এতে এবার যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি এবং তার সাথে দিয়ে দিন বাদবাকি 150 মিলিলিটার পরিমাণ নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে রান্নাটি এই পর্যায়ে ফুটতে দিন। অতি কম মশলায় অতি সুস্বাদু এবং অতি সুস্বাস্থ্যকর এই রান্নাটি সবার ভালো লাগবে। মাংস আগেই নরম হয়েছিল। এইবার বাদবাকি রান্নাটি হয়ে তেল ভেসে উঠবে দেখবেন। এই সময় আরেকবার মিশিয়ে নিয়ে রান্নাটি আঁচ থেকে নামান। পরিবেশন করুন রুটি, পরোটা অথবা ভাতের সাথে।